আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি মাসুম মাহবুব। যারা বিগত 5 তারিখের আগের স্মৃতি ভুলে গেছেন, স্মৃতিগুলো আবার একটু সোশ্যাল মিডিয়ায় ঘেটে নেড়ে দেখবেন। আর জনগণ কোনো মাফিয়াদের গ্রহণ করবে না, সন্ত্রাসীদের গ্রহণ করবে না, চাঁদাবাজদের গ্রহণ করবে না, খুনি লীগকে গ্রহণ করবে না। এই জনগণ ঘরে ফেরেনি, এখনো রাজপথে আছে। শেষ একটি কথা দিয়ে শেষ করব। 12 তারিখ নির্বাচন। প্রতিদিন ভিডিওতে কথাটা বলতে চাই, ভুল ব্যক্তিকে ভোট দিয়েন না। যে আপনাকে স্বপ্ন দেখায়, বিগত সময় স্বপ্ন দেখাইছে কিন্তু কিছু করেনি, তিনি আবারও আপনাকে স্বপ্ন দেখাবে। যারা স্বপ্ন দেখাতে চেয়েছে কিন্তু বাস্তবায়ন করতে পারেনি, তাদেরকে বিশ্বাস করবেন। আর যারা নতুন করে এসছে আপনাদের কাছে, হাজির হয়েছে, একবার সুযোগ দেন তাদের। মনে রাখবেন, যারা আল্লাহকে ভয় করে, যারা মৃত্যুকে ভয় করে, যারা সৎ জীবনযাপন করে, যারা ইনসাফ প্রতিষ্ঠার কাজ করে, তাদের ভোট দিয়ে আপনার অধিকার। তাদের ভোট দিলে এই দেশ পাল্টে যাবে। নতুবা আবারও ফ্যাসিস্ট রেজিমের জন্য অপেক্ষা করুন। মদখোর, ঋণ খেলাপি, চাঁদাবাজ, দখলদার, বেনামাজি, সুদখোর কাউকে নেতা বানাবেন না। এই রাষ্ট্র আগাবে না। এই রাষ্ট্র আগাবে ইনসাফের পথ ধরে, ন্যায় বিচারের হাত ধরে, সৎ লোকের হাত ধরে। সো ভোট দেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন, নিজের বিবেক বুদ্ধি কাজে লাগান। একদিন 1000 টাকার নোট পেয়ে ভোটটা বিক্রি করে 5 বছর তাদের পায়ের তলে পিষ্ট হবেন, সেটি করবেন না। এবার যেন প্রত্যেকে তার নিজের ভোটটি স্বাধীনভাবে পছন্দের ব্যক্তিকে দিতে পারেন, সেই চিন্তাটা করুন। 12 ফেব্রুয়ারি বাংলাদেশের নির্বাচন। 13 ফেব্রুয়ারি বাংলাদেশের নতুন সরকারের কারা বসছেন সেটা জানা যাবে। 12 ফেব্রুয়ারি কি নির্বাচন হচ্ছে তবে বাংলাদেশে? অনেক প্রশ্ন রয়েছে রাজনৈতিক দলগুলোর মধ্যে, রয়েছে বাংলাদেশের 18 থেকে 20 কোটি মানুষের মধ্যে। প্রফেসর ইউনূস সরকার চেয়েছিলেন বাংলাদেশে ইতিহাসের একটা রেকর্ড করবেন, যে সবচেয়ে ফ্রি ফেয়ার ইলেকশনের মাধ্যমে। কিন্তু প্রফেসর ইউনূসের প্রশাসন ইউনূসের কথা শুনছেন কি? প্রফেসর ইউনূস কি নিজেই দিল্লির ফাঁদে পা দিয়েছেন? বেগম খালেদা জিয়ার বিএনপি কি তার নীতি আদর্শে চলছে নাকি ভিন্ন পথে চলছে? সবচেয়ে বড় প্রশ্ন উঠছে, বাংলাদেশে কি সবচেয়ে বড় দল বিএনপির ভরাডুবি হচ্ছে জামায়াত ইসলাম ক্ষমতায় আসছে? চারদিক থেকে যে আওয়াজ পাওয়া যাচ্ছে তাতে করে মনে হচ্ছে জামায়াত বড় অঘটন ঘটাতে যাচ্ছে। প্রশ্ন উঠছে, নির্বাচন বানচালের প্রশ্ন কেন উঠল? কারা নির্বাচন বানচাল করতে চায়? চলেন এই বিষয়গুলো আজকে আপনাদের লাইভ সেশনে মোটামুটি আলোচনার মাধ্যমে বোঝাবার চেষ্টা করছি। বাংলাদেশের প্রধান দুটো দল কারা এখন? একটি জামায়াত ইসলামের দাড়িপাল্লা, অন্যটি বিএনপির ধানের শীষ। এর বাইরে আর কেউ আলোচনায় নেই। একদিকে তারেক রহমান, অন্যদিকে ডক্টর শফিকুর রহমান। এই দুই ব্যক্তির মধ্যেই নির্বাচনটি নয়, তার প্রার্থীদের মধ্যেও এই লড়াইটি এখন চলছে। যখন নির্বাচনের আর মাত্র 4 দিন বাকি, তখন ঢাকাতে একটি শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ যে নির্লজ্জভাবে হামলা করলো, এটার নেপথ্যের কারণটা কি আসলে? আমি কালকে এই ঘটনার পর থেকে পুলিশের একদম টপ সিনিয়র ব্যক্তিদের সাথে ফোনে কথা বলেছি, বেশ কজনের সাথে। ডিএমপি বা পুলিশ হেডকোয়ার্টার, এখানে বসে থাকা খুব গুরুত্বপূর্ণ কর্তাদের সাথে কথা বললাম, বুঝবার জন্য আসলে কি হয়েছে। অনেকেই বলছেন অদৃশ্য, কেউ বলছেন না দৃশ্যত কোনো কিছু। তার মানে এটা নেপথ্যে অন্য কিছু ছিল। যে পুলিশগুলো ইনকিলাব মঞ্চের ছেলেদের উপর আক্রমণ করলো, এরা একটি দলের। অধিকাংশ ক্ষেত্রে দেখবেন ইতিমধ্যে যে ছেলেটির নাম প্রকাশ পেয়েছে, সেই ছেলেটির আইডেন্টিটিও মোটামুটি সোশ্যাল মিডিয়া আপনারা পেয়ে গেছেন। কে এই ছেলেটি?
কেন এইভাবে উচ্চ স্বরে কথা বললো, হাদির লাশ নিয়ে যাও বা ছাত্রদেরকে খুব খারাপ অঙ্গভঙ্গি করলো, এই বিষয়গুলো নিয়ে ইতিমধ্যে যথেষ্ট আলোচনা আসছে। সেই রাশেদ কাজী শুধু একজন নয়, এরকম বেশ কজন আসছে। আপনারা সোশ্যাল মিডিয়া যার ছবিটি দেখেছেন, আমি আরেকবার দেখাচ্ছি আপনাদের। ইতিমধ্যে আপনারা দেখেছেন সেই রাশেদ কাজী, তিনি একটি রাজনৈতিক দলের কর্মী ছিলেন, তার পরিচয় পাওয়া গেছে। কোন রাজনৈতিক দলটি সেটিও আপনারা জানেন। আমি নির্বাচনের আগে বলে নতুন করে বিভ্রান্তির সৃষ্টি করতে চাইছি না। যে ছেলেগুলো বা যে ছেলে মেয়েরা ইনকিলাব মঞ্চের ছোট্ট একটি দাবি নিয়ে আসছিল যে ওসমান হাদির বিচারিক কাজটি, তদন্তটি যেন জাতিসংঘের অধীনে হয়, এটি প্রফেসর ইউনূসের কাছে এত ঠুনকো হলো কেন যে এটি শুনবার মতো বা একটা স্মারকলিপি নেয়ার মতো বা একটা অভিযোগ নেয়ার মতো সময় তার হাতে হলো না? যে বিপ্লবীরা প্রাণ দিয়ে ইউনূসকে ক্ষমতায় বসালো, তাদেরকে 5 মিনিট সময় দেওয়ার সময় ইউনূসের নেই। কিন্তু ইউনূস সময় দিচ্ছেন কোন কোন ব্যক্তিদের? খেয়াল করবেন, রাষ্ট্রের এই চেয়ারটিতে যারা বসেন তারা জনগণকে ভুলে যান বারবার। আজকে যারা ভোট চাইছেন না, ফ্যামিলি কার্ড দেবেন, কেউ বেহেশতের টিকিট দেবেন, এই যে কথাগুলো আসছে, নির্বাচিত হবার পর আসলে জনগণকে কে কি দেবেন? কিচ্ছু দেবেন না। প্রত্যেকে নিজে নেবেন কি সেটার হিসেব বসবেন। আমি আমার দর্শককে একটা কথা বলবো, জীবনে বহু ভুল করেছেন, 54টা বছর ভুল করেছেন। এবার ভোট দেওয়ার ক্ষেত্রে প্লিজ ভুলটা করবেন না। গত 15-16 মাসে রাজনৈতিক দলগুলোর চেহারা দেখেছেন কার কেমন? বুঝে শুনে ভোটটা দেবেন প্লিজ, নতুবা এবার আওয়ামী লীগের চেয়েও কঠিন চেহারা দেখতে পারেন আপনারা। ক্ষুধার্ত রাজনীতিকরা হা করে আছে, কতটা লুটে খেতে পারে তারা। দর্শক, ইনকিলাব মঞ্চের জাবের, আমাদের ছোট ভাই, এই ছেলেটিকে পুলিশ বেদরক পিটিয়েছে, অনেককে গুলি করেছে, ঝুমাকে পিটিয়েছে, হাদির স্ত্রীকে লাঞ্ছিত করেছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জিএস, আমরা সবাই তাকে চেনেন, সেই ছেলেটিকেও বেদম পিটিয়েছে। আম্মার কেন পিটিয়েছে? তারা কি করেছে? বলা হচ্ছে প্রফেসর ইউনূসের বাড়ির আশপাশ যমুনার 144 ধারা জারি। তাহলে শাহবাগে এসে পুলিশ পেটালো কেন? আমরা ডিএমপি কমিশনারকে দেখেছি, এই বুইড়া খাটাসকে আপনারা চিনেন সবাই, তাই না? এই যে বুইড়া খাটাস দেখতে পাচ্ছেন, তিনি নিজে প্রকাশ্যে রাস্তায় নেমে লাঠি দিয়ে আমাদের শিক্ষার্থীদের পিটিয়েছে। এই বুইড়া খাটাস, সরি আমি আপনাকে বুইড়া খাটাস বলেছি, এর চেয়ে খারাপ শব্দ বলতে চেয়েছিলাম, বলতে পারছি না। এই ব্যক্তি নিজে নেমে পিটিয়েছেন এবং তিনি ফোন করে বলছিলেন সাইজাই না ফেলছি, উপরস্থ কাউকে বলছেন ওদেরকে পিটিয়ে সাইজে এনে ফেলেছে। বুঝতে পারছেন, বিপ্লবের চেতনাধারী সরকারের পুলিশের ডিএমপি কমিশনার, ঢাকা মহানগরের পুলিশ প্রধান বিপ্লবীদের মারছেন, আবার খুশির চোটে বলছেন ওদের মাইরা শোয়ায় ফেলছে, ওদের মাইরা সাইজে এনে ফেলছে। ওদের মানে কিভাবে মারা যায় সেই ফিরিস্তিটা তিনি তার উপরস্থ অফিসারকে দিচ্ছেন। প্রশ্ন হলো, সরকার যাবে, সরকার আসবে, কিন্তু যাদের জন্য সরকার আসে বা যারা সরকার আনে তাদের কি লাভ হয়? কিচ্ছু লাভ হয় না। আজকে সারাদিন সোশ্যাল মিডিয়া, কালকে থেকে শুরু আজকে পর্যন্ত প্রত্যেকেরই একটি দাবি, হামলাকারী পুলিশের কি বিচার হবে? এখন 12 তারিখের পর সিদ্ধান্ত হবে আসলে বিচার হবে কিনা। ইউনূস সরকার কিছু করবেন না। যে দলটির পুলিশ পিটিয়েছে সেই দলটি যদি ক্ষমতায় আসে বিচার হবে না, বরং আগামী 5 বছর মাইর খাওয়ার জন্য রেডি হন আপনারা। আওয়ামী লীগ কি পিটিয়েছে তার চেয়ে কয়েক গুণ পিটানো খাওয়ার জন্য, মার খাওয়ার জন্য প্রস্তুতি নেন। তাই বলছি, শুরুতেই বলছি যে ভোটটা দিবেন কাকে বুঝে শুনেন, একটু চিন্তা ভাবনা করে দিয়েন। নির্বাচনের আগে কদম বসি, সালাম কালাম, আদব লেহাজ ভুলে যায়। নির্বাচনের পরের দৃশ্যটা কি হবে চিন্তা করেন। 54 বছর তো দেখছেন, এখন দেখতে থাকেন সামনের দিনগুলোতে কি হয়।
মায়ের একটা মাটিতে পড়বে না, সব পিঠে পড়বে আপনাদের। বুঝতে পারছেন না? হাসিনাই শুধু হাসিনা না, হাসিনা একটা পদবী। কালকে রাতে বলেছিলাম, আবু জেহেল, ফেরাউন, নমরুদ এগুলো কোনো ব্যক্তির নাম না। ঠিক হাসিনা কোনো ব্যক্তির নাম না। এখন আরো হাসিনা ওয়েট করছে আপনাদের জন্য। বুঝে নিয়েন কারা। আমি কোনো দলের নাম বলতে চাই না, আপনারা আপনাদের বিবেক বুদ্ধি দিয়ে বুঝবেন। কালকে দেখলাম হাদির ইনকিলাব মঞ্চের আমাদের এই ছোট ভাইদের যখন হামলা করছে পুলিশ, একটি দল সোশ্যাল মিডিয়ায় পুলিশের পক্ষে দাঁড়িয়েছে। লজ্জা লেগেছে, লজ্জা লেগেছে। সেই দলটির সাথে আমার খুব ভালো সম্পর্ক, তো খুব লজ্জা পেয়েছি। সমানে আনফ্রেন্ড আর ব্লক মারছি, এই শব্দগুলো মুখে আনতে পারছি না, ইদানিং কেন জানি মুখে গালি চলে আসে। সমানে ব্লক মারছে ফেসবুকে তাদের, যে এই মুখগুলো যেন আমাকে দেখতে না হয়, অসভ্য উচিত মুখগুলো, যাদের মধ্যে এতটুকু বিবেকবোধ, মানুষত্ববোধ নেই। কি চেয়েছিল এরা? কি নির্বাচন বানচাল করতে এসেছিল? কি বলেছিল জাবের, কি বলেছিল আম্মার? নির্বাচন সঠিক সময় হবে, এটার সাথে নির্বাচনের কোনো নির্বাচন বন্ধের কোনো সুযোগ নেই। তারা আসছিল হাদির বিচার চাইতে, কারণ এই সরকার তাল বাহানা করছে হাদির বিচার নিয়ে। এখন সামনে নির্বাচন বলে কি হাদির বিচার চাইবে না কেউ? সামনে নির্বাচন বলে আপনি আপনার জিনিসপত্রের দাম বাড়লে আপনি আন্দোলন করবেন না? আপনার অধিকার নিয়ে কথা বলবেন না সরকারের কাছে? তো এটাকে একটা গ্রুপ বলছে, ওই দেখো নির্বাচন যারা বন্ধ করতে চায় তারা মুখে নিজেদের দোষটা দিচ্ছে না, অন্যের দোষটা দিচ্ছে, অথচ তাদের দলীয় পুলিশরা এই কাজগুলো করছে। এই ডিএমপি কমিশনারকে কে বসিয়েছে, কোন দল বসিয়েছে জানেন না আপনারা? যে পুলিশগুলো কালকে মারমুখী হয়েছে কোন দলের জানেন তো আপনারা? সোশ্যাল মিডিয়ায় পরিচয় পেয়ে গেছেন না? তাহলে নির্বাচনটা বন্ধ করতে চায় কারা, বুঝতে পারছেন? সামনের দিনগুলোতে এরকম ঘটনা আরো ঘটতে পারে, সতর্ক করছি আপনাদের। 12 তারিখে যেন নির্বাচন হয়, এজন্য সবাই একটা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম তৈরি করে রাখবেন, নিজেকে দুর্বল করবেন না। 12 তারিখে নির্বাচন হতে হবে। ইউনুসকে আমরা এই চেহারা দেখতে চাই না। আমরা 12 তারিখে চাই এদেশের যুবকরা, এই দেশের জনতা, এই দেশের বিভিন্ন পেশাজীবীরা যেন একটা নতুন সরকার বসায়, যে সরকার বাংলাদেশের কথা, জনগণের কথা ভাববে আর হাসিনার রেজিমের দিকে না তাকাবে। আজকে দেখলাম মিরপুরে, বগুড়াতে, বিভিন্ন জায়গায় জামায়াত ইসলামের বিশাল বিশাল মিছিল। নারীরা, লক্ষ লক্ষ নারী রাজপথে নেমেছে। হঠাৎ করে জামায়াত ইসলাম চমক দেখাচ্ছে। নতুন করে আলোচনা আসছে আসলে রাজনীতির যে পারদ ওঠানামা করছে, এটা কোন দিকে যাচ্ছে শেষ পর্যন্ত, কারা বসতে পারে ক্ষমতায়। জামায়াত এবং বিএনপির মধ্যে লড়াইটা তুঙ্গে। প্রশাসনের মধ্যে টেনশনে পড়ে গেছে ডিসিএসপিরা, ইউনোরা। কেউ মনে করছেন বিএনপি আসবে, কেউ মনে করছেন জামাত আসবে। যে মনে করছেন বিএনপি আসবে তারা বিএনপির পালে হাল ধরেছেন, যারা মনে করছেন জামাত আসবে তারা জামাতের দিকে হাল ধরেছেন। শেষ পর্যন্ত আসলে আসবে কারা ক্ষমতায়? রাষ্ট্রে বাংলাদেশ নামক রাষ্ট্রের ভেতরে আমাদের যারা প্রশাসনিক কর্মকর্তা, পুলিশ বা আমলা যারা রয়েছেন, তারা কিঞ্চিত বুঝতে পারছেন কোন দিকে যাচ্ছে। কিন্তু এবারের নির্বাচনে ভোট কেন্দ্র দখল করে বিজয় ছিনিয়ে নিতে পারবে না। কারণ প্রতিপক্ষ যেটাই হোক, বিএনপি বা জামাত যেটাই বলি, খুব শক্ত অবস্থানে থাকবে। সেনাবাহিনী খুব শক্ত অবস্থানে থাকবে, ইতিমধ্যে আমরা টের পাচ্ছি। পুলিশ খুব শক্ত অবস্থানে থাকবে। কোনো 10টা হোন্ডা 20টা গুন্ডা এসে কেন্দ্র দখল করবে, এবারে সেই সুযোগটি নেই। প্রশাসনের ভাইদের বলবো, আপনার দল ক্ষমতায় আসবে সেই আশা থেকে আপনি বিপরীত দলের কর্মীদের পিটায়েন না। আপনার দল ক্ষমতা নাও আসতে পারে, সম্ভাবনা এটাই বেশি। তখন কি হবে? আপনার নিজের পিঠ বাঁচবে না। দলের চিন্তা বাদ দেন, নিজের পিঠ রক্ষার চিন্তা করেন। আমি ডিসি এসপিদের বলছি, ইউনোদের বলছি, কেউ নিজের দল জেতানোর চেষ্টা করবেন না। প্রত্যেকে ফ্রি ফেয়ার ইলেকশনের চিন্তাটা করেন। জনগণের ভোটাধিকার প্রয়োগের সুযোগ দেন, একটা ভালো ফলাফলের সুযোগ তৈরি করে দেন, নতুবা এই রাষ্ট্রে বড় কিছু ঘটে যাবে।
যে জনগণ হাসিনার মতো দানবকে সরাতে পেরেছে, সেই হাসিনার চেয়েও দুর্বল দানবকে এক ফুৎকারে উড়িয়ে দিতে পারবে এই জনগণ। পুলিশের ভাইদের বলছি, ইনকিলাব মঞ্চের ঘটনায় যারা হামলাকারী ছিলেন তাদের ব্যবস্থা নেন। হাসিনার পুলিশদেরকে লেংটু করে মেরে কিন্তু ঝুলিয়ে রেখেছিল এই জনগণ। আমরা চাই না আপনাদের লেংটু করে ঝুলিয়ে রাখুক, আপনাদের টুনটুনিয়ে জাতি দেখুক, আমরা চাই না। আমরা আপনাদেরকে বন্ধু ভাবতে চাই, জনগণের পুলিশ ভাবতে চাই। জনগণের বুকে গুলি চালাবেন, জনগণকে বুট দিয়ে পাড়াবেন, ওই পুলিশ দেখতে চাই না। ওই পুলিশদের সাথে জনগণ কি আচরণ করেছে 5 তারিখের আগের দৃশ্যগুলো কল্পনা করেন। হাসিনা পারেনি পুরো রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে, আপনারা পারবেন না। আমি এখনো মনে করি ফ্যাসিস্টদের দোসররা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদগুলোতে বসে আছে, পুলিশের মধ্যে বসে আছে, সচিবালয়ে বসে আছে, ডিসি এসপি মহলে বসে আছে। তারা নির্বাচন বানচালের চেষ্টা করছে, সরকারকে ব্যর্থ করার চেষ্টা করছে, কিন্তু সরকার তাদের শনাক্ত করছে না। সরকার এই যে এতদিন ক্ষমতায় বসে আছে, পুলিশের মধ্যে কোনো শুদ্ধি অভিযান চালায়নি, আমলাদের মধ্যে কোনো শুদ্ধি অভিযান চালায়নি। এক ডিসিকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিছে, এক এসপিকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিছে। কি বালের লাভ হয়েছে বলেন? দুঃখিত, কি চুলের লাভ হয়েছে বলেন? লাভ হয় নাই। বাংলাদেশে 12 তারিখের আগে আরো বড় বড় কিছু ঘটনা ঘটবে, গোয়েন্দা সূত্রের তথ্য। কি ঘটবে আপনারা চিন্তা করেন। সর্বোচ্চ সতর্ক থাকেন, ঐক্যবদ্ধ থাকেন। বিএনপি এবং জামাতকে বলবো, নির্বাচনকে 2 দলই চান তো? যদি চান 2 দল একসঙ্গে থাকেন, কারণ হাসিনা আর হাসিনার দোসররা এই নির্বাচন বানচালের চেষ্টা করছে। বিএনপি জামাতকে দোষ দিবেন, জামাত বিএনপিকে দোষ দিবেন, এই খেলাটা বন্ধ করেন। এই খেলাটা হাসিনাই খেলতে মাঠে আসতেছে ওপারের প্রেসক্রিপশন নিয়ে। সো নিজেরা নিজেদের মধ্যে ঐক্যবদ্ধ থাকেন। আবারও বলছি, যারা ইনকিলাব মঞ্চের আমার প্রিয় ভাইদের গায়ে হাত তুলছে, তাদের বিচার চাই। বিচার এখন করবেন না পরে করবেন সিদ্ধান্ত নেন। 12 তারিখের পর বিচারটা আমরাই করব। আল্লাহ হাফিজ।